আসসালামু আলাইকুম। জমির নামজারি বা খারিজ করতে কি ডকুমেন্ট প্রয়োজন হবে, কি কাগজপত্র ছাড়া আপনার সম্পত্তিটি আপনি নামজারি বা খারিজ করতে পারবেন না। দেখেন, এটি একটি হচ্ছে জমিন। আমি একটি জমিন অঙ্কন করলাম, ধরেন এই সম্পত্তিটা আমি নামজারি করব। এই সম্পত্তিটা নামজারি করার জন্য আমার কি কাগজপত্র প্রয়োজন হবে। আমরা অনেক সময় নামজারি করতে কি কাগজপত্র প্রয়োজন হবে এটি না জানার কারণে আমাদের সম্পত্তিটা আমরা অন্যের মাধ্যমে নামজারি করিয়ে থাকি। আপনার সম্পত্তিটা আপনি নামজারি করতে হলে প্রথমে আপনাকে জানতে হবে আপনার সম্পত্তিটা আপনি কিভাবে মালিক। ধরেন আপনার সম্পত্তিটা আপনি ওয়ারিশ সূত্রে মালিক। ওয়ারিশ সূত্রে মালিক বলতে কি বোঝায়? ধরেন আপনার পিতার থেকে আপনি যে সম্পত্তি পেয়েছেন বা আপনার মাতা থেকে আপনি যে সম্পত্তি পেয়েছেন ওই সম্পত্তিগুলোকে ওয়ারিশি সম্পত্তি বলা হয়ে থাকে। ধরেন আপনি আপনার ওয়ারিশি সম্পত্তিটা নামজারি করবেন। ওয়ারিশি সম্পত্তি নামজারি করতে হলে প্রথমে আপনাকে ওই ওয়ারিশি সম্পত্তির মালিকানার খতিয়ানটি প্রয়োজন হবে। আপনার প্রথমে ওই সম্পত্তির খতিয়ানটি প্রয়োজন হবে। ওই সম্পত্তির যদি মালিকানার কোনো দলিল থাকে ওই দলিল আদিগুলো আপনার প্রয়োজন হবে। প্রথমে আপনার প্রয়োজন হবে মালিকানার খতিয়ান, দ্বিতীয়ত হচ্ছে মালিকানার দলিলগুলো প্রয়োজন হবে, তৃতীয়ত হচ্ছে আপনার ওই সম্পত্তি, যেহেতু আপনি সম্পত্তিটা ওয়ারিশ সূত্রে পেয়েছেন তাই একটি ওয়ারিশ সনদ প্রয়োজন হবে এবং যতজন ব্যক্তি ওই ওয়ারিশ সনদে নাম রয়েছে অর্থাৎ যতজনের নামে আপনি নামজারি করবেন অতজনের এনআইডি কার্ড প্রয়োজন হবে। ওই ব্যক্তিগুলোর যদি কোনো একটির যদি এনআইডি কার্ড যদি না থাকে তাহলে জন্ম নিবন্ধন দিয়েও হবে, কিন্তু একজন প্রতিনিধি থাকতে হবে। একজন প্রতিনিধির এনআইডি কার্ড যদি থাকে তাহলে আপনারা ওই সম্পত্তিটার নামজারির আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে ওই সম্পত্তি যারা নামজারির আবেদন করবেন, যাদের এনআইডি কার্ড আপনি দিবেন তাদের একটি করে সদ্যতলা ছবি প্রয়োজন হবে। এরপর হচ্ছে ধরেন আপনি ক্রয়সূত্রে মালিক হয়েছেন একটি সম্পত্তি, ওই সম্পত্তিটার নামজারির আবেদন করবেন বা নামজারি করবেন। ওই সম্পত্তির প্রথমে মালিকানার যত দলিলাদি আছে ওই মালিকানার দলিলাদিগুলো প্রয়োজন হবে। এরপর হচ্ছে ওই সম্পত্তির সর্বশেষ রেকর্ডীয় খতিয়ানটি প্রয়োজন হবে, অর্থাৎ সর্বশেষ রেকর্ডীয় খতিয়ানটি আরএস খতিয়ান হলে আরএস খতিয়ান, নামজারি খতিয়ান হলে নামজারি খতিয়ান, বিএস খতিয়ান হলে বিএস খতিয়ান, অর্থাৎ সর্বশেষ নামজারি খতিয়ান হোক বিএস খতিয়ান হোক সর্বশেষ খতিয়ানটি প্রয়োজন হবে। প্রয়োজন ক্ষেত্রে এসএ খতিয়ানটিও প্রয়োজন হতে পারে। এরপর হচ্ছে আপনার ওই সম্পত্তি যার নামে আবেদন হবে ওনার এনআইডি কার্ড প্রয়োজন হবে। ঠিক আগের মতোই ওই ব্যক্তিগুলোর যদি এনআইডি কার্ড যদি না থাকে তাহলে জন্ম নিবন্ধন দিয়েও হবে এবং কি যে ব্যক্তিগুলোর নামে নামজারির আবেদন করবেন ওই ব্যক্তিগুলোর একটি মোবাইল নাম্বার থাকতে হবে, একটি মোবাইল নম্বর থাকতে হবে। ওই মোবাইল নম্বরে ওটিপি যাবে, ওই মোবাইল নাম্বারে শুনানি কখন হবে, নামজারি আবেদন মঞ্জুর হয়েছে কি হয় নাই এগুলো জানানো হবে। তাহলে মোটামুটি এই কাগজপত্রগুলো যদি থাকে তাহলে আপনার সম্পত্তিটি আপনি নিজেই আবেদন করতে পারবেন, নিজেই নিজের কাগজ নিজেই গোছাতে পারবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।